হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পুডিং বানাবো। এখানে আমি হচ্ছে 1 কেজি দুধ জাল দিয়ে হাফ কেজির মতো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাফ কেজি দুধের সাথে গুঁড়া দুধটা মিশিয়ে তারপর হচ্ছে ঘন করতে পারেন। আর আমি নিয়েছি হচ্ছে ডিম। এখানে আমি 3টা ডিম ভেঙে তারপর এখন মিক্স করে নিচ্ছি। আর বলে রাখা ভালো, আমি যখন দুধটা জাল করেছি তখন পরিমাণ মতো চিনি, অল্প একটু লবণ আর হচ্ছে এলাচ দিয়ে জাল করেছি। এখন আর কিছুই করতে হবে না, জাস্ট আমি ডিমটাকে মিক্স করে দিব। এখন আমি ডিমটাকে একটু ভালো করে মিক্স করবো। এটা কিন্তু ব্লেন্ডারে করলে ভালো হবে না, অনেকেই পুডিং বানাতে পারে, যারা পারে না তাদের জন্য আর কি আজকের রেসিপিটা একদম ইজি। এখন আমি হচ্ছে এই যে ডিমটাকে দুধের সাথে মিশিয়ে দিব। এখন হচ্ছে আমি দুধ আর ডিমটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। পুডিং এর জন্য আমার ক্যারামেলটা রেডি। আমি একটু হালকা কালার করেছি, আপনারা একটু গাঢ় কালার করবেন, কারণ কালারটা সুন্দর হলে আপনার পুডিংটাও দেখতে সুন্দর হবে। আমার আম্মুর থাইরয়েড, যার কারণে আমি সুগার একটু কম দেওয়ার ট্রাই করেছি, কারণ ক্যারামেল তো পুরোপুরি চিনি দিয়ে বানাতে হয়। এখন আমি হচ্ছে পুডিং এর মিশ্রণটা ঢেলে দিব। আমার তো ক্যামেরাম্যান নেই, যার কারণে আমি অতটা সুন্দরভাবেও ভিডিওটা আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারছি না, তো সরি। তো এখন আমি এটাকে হচ্ছে জাস্ট চুলায় বসিয়ে দিব। পুডিংটা আজকে আমি মাটির চুলায় বানাবো, যার কারণে আমি হচ্ছে এরকম একটা হাঁড়িতে অল্প একটু পানি দিয়েছি। আর আমি হচ্ছে এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, এই বক্সটাকে এখানে বসিয়ে দিলাম। বক্সটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবশেষে আমি হচ্ছে একটা শিল দিয়ে ভার দিয়ে দিব আর কি, যাতে এটা না নড়াচড়া করে। 15 থেকে 20 মিনিট চুলার জালটা হাই হিটে রাখবেন, তারপর গ্যাস বা মাটির চুলা অফ করে রাখবেন, তারপরে বাকিটা নিজে নিজেই হয়ে যাবে। আমি চুলার জাল নিবানোর কয়েক ঘন্টা পরে এখন চেক করতেছি যে পুডিংয়ের কি অবস্থা। এরকম একটা কাঠি দিয়ে চেক করবেন, যদি দেখেন যে কাঠিটা একদম ফ্রেশভাবে উঠে এসেছে তাহলে বুঝতে হবে পুডিং একদম পারফেক্টভাবে রেডি হয়েছে।